আসসালামু আলাইকুম। আজকে মূলত যেটা করব সেটা হচ্ছে এনএসবিআই পোর্টাল ব্যবহার করে আমরা কি অ্যানালাইসিস করতে পারি। এনএসবিআই পোর্টাল ব্যবহার করে আমরা মূলত কয়েক ধরনের অ্যানালাইসিস করতে পারি। একটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার অ্যানালাইসিস এবং ফ্লাড অ্যানালাইসিস, স্লোপ অ্যানালাইসিস, ড্যাম অ্যানালাইসিস থেকে শুরু করে আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিস করতে পারি। তো আমরা এটা অ্যানালাইসিস আজকে যেটা বিশেষ করে যেটা করব সেটা হচ্ছে ডিজাস্টার অ্যানালাইসিস। আমরা ডিজাস্টার অ্যানালাইসিস করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এনএসডিআই পোর্টালে লগ ইন করার পরে এখানে যে ইন্টারফেসটা আসবে, এখানে অনেকগুলো মেনু আইটেম আছে। আমি মেনু আইটেম থেকে আমি রিসোর্সে যাব। রিসোর্স থেকে আমি ইনসাইটে যাব। ইনসাইটে যাওয়ার পরে আমি এখান থেকে আমাকে যেটা করতে হবে, ক্রিয়েট ইনসাইট। ক্রিয়েট ইনসাইটে যাব। ক্রিয়েট ইনসাইটে যাওয়ার পরে এটা হচ্ছে নেট স্পিডের উপর নির্ভর করে, একটু সময় নিচ্ছে, আমি ওয়েট করি। তো ক্রিয়েট ইনসাইটে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। তো এই ইন্টারফেসে আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে প্রয়োজনীয় যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি আপলোড করব। আমি আমার কম্পিউটার থেকে আপলোড করতে পারি, অথবা আমি সেটাকে এক্সিস্টিং সার্ভারে যেটা আছে সেটা নিয়েও আমি কাজ করতে পারি। তো আমার অলরেডি এখানে ডেটাগুলো আছে। তো আমি এখান থেকে স্যাম্পল ডেটা যাব। তো স্যাম্পল ডেটা অথবা মাই ডেটাতে যাব। যাওয়ার পরে আমি যেটা নিব সেটা হচ্ছে কোস্টাল উপজেলা। কোস্টাল উপজেলার ডেটা অ্যাড করব। তো কোস্টাল উপজেলার ডেটা অ্যাড করার পরে একটু সময় নেবে, আমাকে একটু ওয়েট করতে হবে। তো দেখা যাবে যে কোস্টাল উপজেলার ডেটাটা অ্যাড হয়েছে। মানে উপকূলীয় যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো এখানে অ্যাড করা আছে। এবং আরেকটা পাশাপাশি যেটা অ্যাড করব সেটা হচ্ছে সাইক্লোন ট্র্যাক। সাইক্লোন ট্র্যাকটাও আমি অ্যাড করে নিব। তো এখানে ফাইল সিআরএস সিস্টেমটা লঙ্গিটিউড এন্ড ল্যাটিটিউড, এটা আমি দেখে নিব। আমি এটাও অ্যাড করে নিব। তো এবং আমি আরেকটা ডেটা যেটা অ্যাড করব সেটা হচ্ছে সাইক্লোন, যে যে আমার পয়েন্ট ডেটাগুলো আছে, সাইক্লোন শেল্টার, সাইক্লোন শেল্টারের আমি এখানে ডেটাটা অ্যাড করে নিব। আমার মূলত এই তিনটা ডেটাই লাগবে। তো এই তিনটা ডেটাই লাগবে। আমি আমি ডেটাটা আমি একটার মধ্যে নিতে চাইলে আমি সেটাকে, এখানে তিনটা ভিউ আমার ক্রিয়েট হয়েছে, আমার তিনটা ভিউ এর দরকার নেই, আমি একটার মধ্যে আমি দেখাবো। এবং এখানে সাইক্লোন শেল্টারের যেটা আছে সেটা আমি এখানে নিয়ে নিব। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে উপকূলীয় জেলাগুলো, এবং সাইক্লোন শেল্টারের যে পয়েন্ট গুলো, এবং হচ্ছে সম্ভাব্য যে সাইক্লোন যে পাথ আছে সেটা এখানে তিনটা লেয়ার এখানে অ্যাড করা আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডে বেজ ম্যাপ হিসেবে আমি এখানে অনেকগুলো ম্যাপ নিতে পারি। এখানে বেজ গুগল ম্যাপ, অনেকগুলো ম্যাপ আছে, আমি সব ম্যাপ গুলো নিতে পারি। তো আমি এখানে এসওপি বেজ ম্যাপটা প্লাস এখানে গুগল ম্যাপ, স্যাটেলাইট ইমেজারি, এনএসডি স্ট্রিট ম্যাপ, এখানে অনেকগুলো ম্যাপ আছে। আমার যেটা পছন্দ হবে আমি সেটা নিতে পারি। আমি গুগল ম্যাপটা নিচ্ছি। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে গুগল ম্যাপটা এখানে আছে। তো এখানে গুগল ম্যাপে, তো আমার এখানে যেটা লেয়ার আছে সেটা হচ্ছে, যে কয়েকটা লেয়ার আছে, একটা হচ্ছে সাইক্লোন শেল্টার আছে, সাইক্লোন পাথ আছে এবং উপজেলা আছে। আমি এখানে হাইড করতে পারবো, হাইড করতে পারবো। আমি এখানে সাইক্লোন যে ট্র্যাক আছে এখানে আমি কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি রেড করে নিচ্ছি।
রেড করা নেওয়ার পরে আমি এটার একটা বাফার ক্রিয়েট করব। এই সাইক্লোন যে পাথ আছে সেই পাথের জন্য আমি একটা বাফার ক্রিয়েট করে নিব। সেটা বাফার ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে যাওয়ার পরে এখানে বেশ কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে বাফার, আইসো লাইন, আইসো সারফেস, ওভারলে। তো আমি মূলত এখানে যেহেতু বাফার জেনারেট করব তো বাফার আমি ক্রিয়েট করছি এবং এখানে লেয়ার হবে হচ্ছে সাইক্লোন ট্র্যাক এবং আমি এখানে ডিসটেন্স ইউনিট, এখানে অনেকগুলো অপশন আছে। একটা মিটার আছে, ইয়ার্ড আছে, ফুট আছে, মাইল আছে, কিলোমিটার। আমি কিলোমিটারে দেখাচ্ছি এবং এটা আমি 10 কিলোমিটার বাফার আমি জেনারেট করব, 10 কিলোমিটার। এবং আউটপুট হিসেবে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাফার ট্র্যাক, বাফার ইয়ারে বাফার ট্র্যাক। তো এটা মূলত হচ্ছে চেনার জন্য আমি এটা ফাইল নেমটা দিলাম। তো এখন আমি এটাকে রান করব। এটাকে রান করলে একটু সময় নিবে এবং এটার যে পার্টটা আছে, এই যে আমি যেটা দেখতে পাচ্ছি এটা ছিল সেন্টারে যেটা আছে সেটা হচ্ছে একটা অরিজিনাল বা প্রথমে যেটা সাইক্লোন সম্ভাব্য পাথ সেটা, এবং এটা 10 কিলোমিটার এটা বাফার ক্রিয়েট হয়েছে। এখন 10 কিলোমিটার বাফার ক্রিয়েট হয়েছে। আমার যেটা দরকার সেটা হচ্ছে 10 কিলোমিটার বাফারের মধ্যে কোন কোন জেলাগুলো আমি সেটাকে অ্যানালাইসিস করব। তো সেটাকে অ্যানালাইসিস করার জন্য আমাকে যেটা করতে হবে আহ, আমি হচ্ছে উপজেলা, কোস্টাল যে উপজেলা আছে সেই উপজেলাকে আমি সিলেক্ট করলাম বা শো করলাম। এখন হচ্ছে যে এই বাফারের মধ্যে কোন কোন উপজেলা পড়েছে সেগুলো সেটা আমি দেখতে পাচ্ছি। তো সেটার জন্য অ্যানালাইসিস করার জন্য আমাকে যেতে হবে অ্যানালাইসিসে। অ্যানালাইসিসে যাওয়ার পরে আমি এখানে করব হচ্ছে ওভারলে। এখানে ওভারলে আমি সিলেক্ট করব। ওভারলে সিলেক্ট করার পরে মেইন যে অপশনটা আছে সেটা হচ্ছে কোস্টাল উপজেলা, কোস্টাল উপজেলা। এবং এখানে যে ওভারলে যেটা ওভারলে হচ্ছে হবো বাফার ট্র্যাক, বাফার ট্র্যাক। এবং এখানে ওভারলে মেথডটা এখানে ক্লিপ আকারে নিব আমি, মানে ক্লিপ করতে যাচ্ছি, মানে এই বাফার জোনের মধ্যে উপজেলা কোন কোন উপজেলা পড়বে জাস্ট সেগুলো আমি ক্লিপ করব। তো আমি এখানে একটা ফাইল নেম দিচ্ছি, সেটা হলো বাফার এফেক্টেড উপজেলা, বাফার এফেক্টেড উপজেলা। বাফার এফেক্টেড উপজেলা, এখন আমি এটাকে রান করব। তো রান করলে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে, তাহলে এটাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, লেয়ারটা হবে হচ্ছে টোটাল উপজেলার লেয়ারটা হবে এবং ওভার লেয়ারটা হবে ট্রাক হবে। তো আমি এখানে লিখি, আমি কোস্টাল উপজেলাটা করি এবং বাফার যেটা ট্র্যাক আছে বাফার এটা আমি দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে এই বাফার জোনের মধ্যে এই উপজেলাগুলো এফেক্টেড হয়েছে। কোন কোন উপজেলা, যেমন এই একটা উপজেলা, এটা হচ্ছে বরিশালের হচ্ছে মেহেন্দিগঞ্জ, এই উপজেলাটা এতটুকু এরিয়া এফেক্টেড হবে। এটা হচ্ছে বরিশালের হচ্ছে বাকেরগঞ্জ উপজেলা, বাকেরগঞ্জ উপজেলা এতটুকু এফেক্টেড হবে। এবং এখানকার আমি এখানে যখন ক্লিক করব তখন আমি এখানে টোটাল পপুলেশনটাও দেখতে পাবো। এখানে টোটাল পপুলেশন হচ্ছে এত, টোটাল পপুলেশন হচ্ছে এত, এবং টোটাল মেল ফিমেল, এই ফিমেল এতটুকু মানুষজন, এই উপজেলার এখানকার এতটুকু মানুষজন আমরা এখানে কি করতে পারবো, যে এফেক্টেড হচ্ছে সেটা টোটাল বের করতে পারবো। এবং আমি যেটা আরেকটা অ্যানালাইসিস করতে চাচ্ছি সেটা হলো এই উপজেলার মধ্যে এবং এই বাফার জোনের মধ্যে কোন কোন সাইক্লোন শেল্টারটা আছে। সেটা আমাকে দেখার জন্য আমাকে যেটা করতে হবে, আমি অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার ওভারলে ক্লিক করব এবং এখান থেকে আমি যেটা দিব সেটা হচ্ছে শেল্টারটা। হ্যাঁ, দেখুন লেয়ারটা আমাকে ওপেন করে নিতে হবে। লেয়ারটা হচ্ছে সাইক্লোন শেল্টারটা, এটা দেখেন। এটা আমার এখানে এই যে টোটাল এখানে
আছে। তো এখান থেকে আমি যেটা করব সেটা হলো যে এই এরিয়ার মধ্যে সাইক্লোন শেল্টার যেটা আছে সেটা তো অ্যানালাইসিস এখন যাওয়ার পরে আমি এটা এখানে ওভারলে করব। ওভারলে করার পরে আমি দেখব এখান থেকে শেল্টারটা আছে কোথায়। এখান থেকে শেল্টারটা আমি ততক্ষণ আমি অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে যাওয়ার পরে এখানে বাফারে পরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি ওভারলে সিলেক্ট করব। এরপর হচ্ছে সাইক্লোন শেল্টারটা আমাকে দিতে হবে। আমি এখানে অ্যানালাইসিসে যাওয়ার পরে যেটা আমাদের এখানে লেয়ারটাকে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে সাইক্লোন শেল্টার যাব। তো সাইক্লোন শেল্টারের পরে আমি এখানে হচ্ছে বাফারে আমি এখানে ওভারলে করব। এটা হচ্ছে ক্লিক করব। ওভারলে আমি এটা ইন্টারসেক্ট করব এবং ইন্টারসেক্ট করার পর আমার সাইক্লিং শেল্টারে যাব এবং পোস্টার এটা হবে বাফার দেওয়া হবে। এটা হবে হচ্ছে ইন্টারসেক্ট কতটুকু ইন্টারসেক্ট করেছে সেটা হচ্ছে যে আমি এখানে একটা নাম দিব আউটপুট এটা এবং এটাকে আমি রান করব। তো রান করার পরে আমি যেটা দেখব সেটা হচ্ছে লেয়ারে যাব। যাওয়ার পরে আমি এখানে এটা অফ করব এবং অফ করার পরে আমাকে এখানে এতটুকু আমাকে কি দেখাচ্ছে, এতটুকু এরিয়ার মধ্যে আমাকে ইন্টারসেক্ট দেখাচ্ছে। তো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু অ্যানালাইসিসে এখানে আমার যেটা করতে হবে এখানে বাফার দেওয়ার পরে আমাকে সেটা হচ্ছে গ্রেপ হবে না, সেটা হবে ইন্টারসেক্ট হবে। তো আমি এখান থেকে ইন্টারসেক্ট দেওয়ার পরে আমি এখানে যেটা দেখতে পারবো যে ইন্টারসেক্টের পরে ইন্টারসেক্ট করার পরে আমি এখানে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে এখানে আমি শেল্টারটা আমি দেখতে পাবো। এখানে আমাকে যেটা ক্লিকের পরিবর্তে আমাকে ইন্টারসেক্ট রাখতে হবে এবং শেল্টারের জায়গায় শেল্টার দিতে হবে এবং ওভারলে করে আমাকে বাফারে পেতে দিলাম এখানে দেখা যাবে। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল এখানে যে উপজেলাগুলো আছে সেই উপজেলা থেকে আমি যদি সেটাকে অ্যাপ্লিকেট বাফার জোনের মধ্যে কোন কোন জেলাগুলো পড়েছে সেটা করার জন্য আমাকে ক্লিক করতে হবে এবং আমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যখন আমি এই এরিয়ার মধ্যে যখন আমি পয়েন্টটাকে যখন করবো ইন্টারসেক্ট করবো তখন আমাকে এই জোনের মধ্যে এই কতটা সাইক্লোন শেল্টার আছে। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমি এখানে ক্যাপাসিটিটা আমি দেখবো যে ক্যাপাসিটিটা আমার এখানে ক্যাপাসিটি কতটুকু আছে। তো আমি এখানে ক্যাপাসিটিটা আমি দেখতে পারবো এবং আমি আরেকটা জিনিস নিয়ে আসবো হচ্ছে সাইক্লোশনের ক্যাপাসিটি এবং হচ্ছে এই উপজেলার যে বাফার যে আমার এফেক্টেড উপজেলাগুলো আছে বাফার এফেক্টেড উপজেলার হচ্ছে উপজেলার যে টোটাল পপুলেশনটা আমি এটা নিয়ে আসবো। টোটাল পপুলেশন এই যে টোটাল পপুলেশন। তো আমি এখানে যেটা দেখতে পারবো এখানে হচ্ছে তো এখন মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা চার্ট আকারে যদি আমরা অ্যানালাইসিস করি চার্ট আকারে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শেল্টার নেম আমি শেল্টার নেমে আমি এটাতে ক্রিয়েট চার্ট ক্লিক দেব এবং এবং এখানে এটা আমি দেখতে পাচ্ছি। তো যখন আমি ক্রিয়েট চার্টে দিব তো আমি এখানে শেল্টার নেম গুলো আমি দেখতে পারবো এবং এটা ক্যাপাসিটি সেটা আমরা দেখতে পারবো। সেটার জন্য আমাকে হিস্টোগ্রামে আমাকে মার্কেটে যেতে হবে। মার্কেটে যাওয়ার পর আমি এখানে এখানে দেখাবো ক্যাপাসিটি দেখাবো কয় ফিল্ডে আমি হচ্ছে ক্যাপাসিটি দেখাচ্ছি এবং আমি এক্স ফিল্ডে আমি যেটা দেখাবো এক্স ফিল্ডে আমি দেখাবো হচ্ছে শেল্টার নেম।
তো শেল্টার নেম আমি এখানে দেখাবো, শেল্টার নেম, এবং এখানে আমি ক্যাপাসিটি দেখাচ্ছি। তো এখানে মূলত আমি যেটা করতে পারবো যে সেটা হলো যে এটাকে আমি ক্যাপাসিটিটা কতটুকু এবং এটার শেল্টারের নেমটা কি সেটা আমরা দেখতে পারবো। যেমন এখানে আমি এখানে ক্লিক দিলেও আমি এখানে আকারে একটা টেবিল আকারে আমাকে দেখাবে, প্রপার্টি টেবিল আকারে যেটা দেখাবে যে এই যে এখানে হচ্ছে শেল্টার নেমটা দেওয়া আছে এবং এটার ক্যাপাসিটি কত, পপুলেশন কত, এক্সিস্টিং নর্ডিং কত, ল্যাটিটিউড লংজিটিউড কত, এটা নিতে হবে। এটাকে চার্ট আকারে আমি দেখতে চাইলে সেটা হচ্ছে এটার ক্যাপাসিটি কত। হ্যাঁ, এখানে এটার ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি দেওয়া আছে এবং এখানে শেল্টার নেমটা দেওয়া আছে, শেল্টার নেম এবং ক্যাপাসিটিটা দেওয়া আছে। তো এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে বাফার অ্যাফেক্টেড জেলা, বাফার অ্যাফেক্টেড জেলায় আমি এটাকে যদি চার্ট দেখি, চার্ট আকারে যেটা দেখাবো আমি এখানে আমি বার চার্টে যেতে হবে। তো বার চার্টে যাওয়ার পর আমি এখানে দেখাবো হচ্ছে টোটাল পপুলেশন আমি এখানে দেখবো এবং এখানে উপজেলার নেম, উপজেলার নেমে আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে এক্স ফিল্ডে হচ্ছে উপজেলার নেম গুলো এবং টোটাল পপুলেশনটা কত এবং টোটাল পপুলেশনটা আমি এখানে দেখতে পারবো। তো এটা আমি এখানে অটোমেটিকলি চেঞ্জ হবে, দেখবেন এটা আমি যখন আমি এটাতে ক্লিক দিব, এর উপর ক্লিক দিব, তখন এটা অটোমেটিক আমাকে দেখাচ্ছে যে এটা কোন উপজেলা, এটার ক্যাপাসিটি কত, পপুলেশন কত। হ্যাঁ, আমি যখন এটাতে ক্লিক দিব তখন এটার হচ্ছে উপজেলার নাম, এটা টোটাল পপুলেশনটা কত। যখন আমি এই সেন্টারে যখন আমি ক্লিক দিব তখন এটার হচ্ছে এটার নামটা কি এবং এটার ক্যাপাসিটিটা কত। হ্যাঁ, এটা হচ্ছে আমি এখানে অ্যানালাইসিস করতে পারবো। তো এই টোটাল টিউটোরিয়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আমাকে ক্রিয়েট চার্টে আমাকে যেতে হলে আমাকে ড্রাগ করে এখানে ক্রিয়েট চার্টে যেতে হবে এবং এটা সিলেক্ট করার পরে আমাকে অবশ্যই আমাকে একটা বার চার্টে রাখতে হবে। বার চার্টে রাখার পরে এক্স ফিল্ড আমি কি দিব এবং ওয়াই ফিল্ডে আমি কি দিব এটা আমি দেখায় দিব। ঠিক এইভাবে আমি হচ্ছে চার্ট আকারে আমি অ্যানালাইসিস রেজাল্ট আমি দেখতে পারি, চার্ট আকারে অ্যানালাইসিস রেজাল্ট আমি দেখতে পারি। তো আরেকটা জিনিস যেটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার লেয়ার গুলো যখন অন থাকবে অ্যানালাইসিস এর ক্ষেত্রে, তো আমি হচ্ছে যে এই বাফার জোনের মধ্যে কতগুলো সাইক্লোন শেল্টার আছে সেটা আমাকে দেখার জন্য, এই অ্যানালাইসিস করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে উম, আমাকে এখানে বাফারের জায়গায় ওভারলে রাখতে হবে এবং ওভারলের পরে এখানে ইন্টারসেক্ট রাখতে হবে। এখানে লেয়ারের জায়গায় আমাকে কি করতে হবে, লেয়ারের জায়গায় সাইক্লোন শেল্টার দিতে হবে এবং ওভারলের এখানে একটা বাফার এফেক্টেড উপজেলা দিতে হবে। তাহলে বাফার এফেক্টেড উপজেলার মধ্যে এই ইন্টারসেক্টটা রাখতে হবে। আর যখন আমি এই বাফার জোনের মধ্যে এরিয়াটা আমি যখন ক্লিক করতে যাবো তখন আমাকে ক্লিক করতে হবে। এই কয়েকটা জিনিস তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে টোটাল উপজেলা থেকে বাফার জোনের মধ্যে কয়টা উপজেলা আনবো সেটার জন্য আমাকে ওভারলে থেকে আমাকে ক্লিক করতে হবে। আর হলো এই টোটাল উপজেলা বাফার জোনের মধ্যে কয়েকটা সাইক্লোন শেল্টার পড়েছে সেটা করার জন্য আমাকে অবশ্যই ওভারলে মেথডটা আমাকে ইন্টারসেক্ট রাখতে হবে, ওভারলে মেথডটা ইন্টারসেক্ট রাখতে হবে, এখানে রাখতে হবে সাইক্লোন শেল্টারটা এবং এখানে রাখতে হবে এফেক্টেড উপজেলাটা। তাহলে এফেক্টেড উপজেলার মধ্যে কয়টা সাইক্লোন শেল্টার সেটা। আর ক্যাপাসিটির মধ্যে অবশ্যই আমাকে মনে রাখতে হবে এটা বারচার্ট রাখতে হবে। বারচার্ট রাখার পরে আমি এক্স ফিল্ডে আমি কি দেবো, ওয়াই ফিল্ডে কি দেবো সেটা আমি দেখাই দিব। তো এটাকে বার চার্ট না রাখলে অন্যান্য অপশনগুলো আসবে না। এই কয়েকটা জিনিস আমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমি এখান থেকে সহজে আমি এখানে অ্যানালাইসিস গুলো করতে পারবো। আমি উপজেলা বাফার জোনের মধ্যে উপজেলার অ্যানালাইসিস করতে পারবো, বাফার জোনের মধ্যে সাইক্লোন শেল্টারটা আমি অ্যানালাইসিস করতে পারবো, সবকিছু আমি এখানে অ্যানালাইসিস করতে পারবো। তো আজকের টিউটোরিয়ালটা টোটাল হচ্ছে ডিজিটাল ম্যানেজমেন্ট, ডিজিটাল অ্যানালাইসিস সিস্টেম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।